নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। মেটেরা বাজিতপুর থেকে আমার শ্বশুর এক বস্তা চাল নিয়ে লুকিয়ে পালিয়ে এসেছেন আমাদের বাড়ি। 1.5 মণ চাল, বেনামুড়ি ধানের, ভালো চাল। ছোট বউ বললে, বামুন দিদির বাড়ি বলে এসো। কি দর? শ্বশুর বলছে 40 টাকা করে মণ। আউশ চালের মণ 40 টাকা? তাই মিলছে না দাদা ঠাকুর, আপনি তো সব জানেন। গঙ্গাচরণ ইতস্তত করতে লাগলো। দুগাছা পাতলা রুলি আছে অনঙ্গ বউয়ের হাতে, একবার গেলে আর হবে না। কিন্তু উপায় কি? ছেলেপুলেকে বাঁচিয়ে রাখতে হবে তো। বাড়িতে এসে স্ত্রীর কাছে বলতেই তখনই সে খুলে দিলে। 1 মণ চালই ঘরে এসে উঠল। রামলাল কাপালি বলে দিলে, চুপি চুপি নিয়ে যাবেন দাদা ঠাকুর। সন্ধ্যার অনেক পরে চাল নিয়ে আসতে গিয়ে গঙ্গাচরণ ও তার 2 ছেলে ধরা পড়ে গেল নিমাই জেলের সামনে। সে নদীতে যাচ্ছে আলোয় মাছ ধরতে। ওদের দেখে বলল, কে? গঙ্গাচরণ বললে, এই আমরা। কে? পণ্ডিত মশাই, পেন নাম হই কি ওতে? ও আছে। ধান বুঝি পণ্ডিত মশাই? হ্যাঁ। নিমাই জেলের বিধবা মেয়ে পরদিন ভোর না হতে এসে হাজির। না খেয়ে মারা যাচ্ছে ওরা, 2টো ধান দিতে হবে। অনঙ্গ বউ মিথ্যা বলতে তেমন পারে না, না ভেবেই বলে বসলো, ধান তো ঘরে নেই, চাল এনেছিলেন কিনে উনি। তাই 2টো দেন বামুন দিদি, না খেয়ে মরছি। দিতে হলো, ঘরে থাকলে না দিয়ে পারা যায় না। ফলে দলে দলে এ পাড়া ও পাড়া থেকে লোক আসতে লাগলো। কেউ ভাত চায়, কেউ চায় চাল। 1 মণ চাল 10 দিনে উঠে গেল। মাঝে পড়ে অনঙ্গ বউয়ের শেষ সম্বল রুলি দুগাছা অনন্তের পথে যাত্রা করল। ইতিমধ্যে একদিন ভাতশালা থেকে মতিমুচিনি এসে হাজির। অনঙ্গ বউ বললে, কিরে মতি, আয় আয়। মতি গলায় আঁচল দিয়ে দূর থেকে প্রণাম করে বললে, গড় করি দিদি ঠাকুরন। কিরকম আছিস? সেরকম বিচ্ছিরি রোগা কেন? ভালো না ঠাকুরন দিদি, না খেয়ে খেয়ে এমনি দশা। তোদের ওখানেও মন্বন্তর? বলেন কি দিদি ঠাকুরন, অত বড় মুচিপাড়ার মধ্যে লোক নেই, সব পালিয়েছে। কোথায়? যেদিকে 2 চোখ যায়। দিদি ঠাকুরন, 7 দিন ভাত খাইনি, শুধু চুনো মাছ ধরতাম আর গেরি গুগলি, তাও এদানিং মেলে না। ভাতছালা সে বিলির জল, ঘোল, দই। শুধু দেখো মুচিপাড়া বাগদিপাড়ার ছেলে মেয়ে বউ ঝি সেই 1 গলা জলে নেমে চুনো মাছ আর গেরি গুগলি ধরছে। সব ফুরিয়ে শেষ হয়ে গেল, আর 8 পোয়া মাছও হয় না। ছোট ছোট ছেলে মেয়ে ডাঙায় বসে কাঁদছে। ওদের মা কাঁচা গেরি গুগলি তুলে ওদের মুখে দিয়ে কান্না থামিয়ে এসে আবার জলে নেমেছে। কত মরে গেল ওইসব খেয়ে। নেতু বুনোর ছোট মেয়েটা তো ধরফর করে মরে গেল পেটের অসুখে। বলিস কি মতি? আর কি বলবো, অত বড় মুচিপাড়া ভেঙে গিয়েছে দিদি ঠাকুরন। কেন? কে কোথায় চলে গেল? না খেয়ে কদিন থাকা যায় বলুন? যার চোখ যেদিকে যায় বেরিয়ে পড়ছে। আমার ভাই 2টো, অমন জোয়ান ভাইপো 2টো, না খেয়ে খেয়ে এমন খাংড়া কাটি। তারপর কোন দিকে যে তারা চলে গেল তা জানি নে। আহা, অমন জোয়ান 2টি ভাইপো, আর এই দেখো আমার শরীর। হাত 2টো বের করে দেখিয়ে মতিমুচিনি হাউ হাউ করে কেঁদে উঠল। অনঙ্গ বউ তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললে, কাঁদিস নে মতি, জল খা, একটু গুড় দি, ভাত দেবো, কদিন খাসনি? মতি 2 হাতের আঙ্গুল ফাঁক করে বললে, 7 দিন। শেষ পর্যন্ত মতিমুচিনির অবস্থা অনঙ্গ বউয়ের মনেও ভয় ঢুকিয়ে দিলে। না খেয়ে তাহলে মানুষ কষ্ট পায়, নয়তো ভাতশালার অতগুলো মুচির অবস্থা আজ এরকম হলো কেন? এই অসময়ে আবার একদিন এসে পড়ল কামদেবপুরের দুর্গা পণ্ডিত। সেদিন অনঙ্গ বউ 2টো শুশনি শাক তুলে এনেছে নোনাতলার জোল থেকে। সে যেন এক পরম প্রাপ্তি। খুব বেলা গেলে কাপালিদের ছোট বউ সেদিন ডাকলে, ও বামুন দিদি, চলো এক জায়গায়। কোথায় রে ছুটকি? নোনাতলার জোলে। কেন রে, এত বেলা গেলে নোনাতলার জোলে? তোর নাগর বুঝি নুকিয়ে তোর সঙ্গে দেখা করবে? মরণ বামুন দিদির, স্বামী আছে না আমার? অমন বুঝি বলতে আছে স্বামী যাদের আছে তাদের? তোমরা রূপসী বউ, তোমাদের নাগর থাকুক, আমার দিকে কে তাকাবে তোমরা থাকতি? তা না গো, শুশনি শাক হয়েছে অনেক, নুকিয়ে তুলে আনি চলো। কেউ এখনো টের পায়নি। টের পেলে আর থাকবে না।
নোনাজলার জোল গ্রামের পিছন দিকের বাঁশবনের আমতলার পেছনে ঘন ঝোপে ঘেরা জায়গা। বর্ষাকালে নিচু জায়গাতে জল বাঁধে, এখন জল নেই। শরতের শেষে জলাশয় শুকিয়ে উঠেছে। ভিজে মাটির ওপর নতুন শুষ্নি শাক একরাশ গজিয়েছে দেখে অনঙ্গ বউয়ের মুখে হাসি ধরে না। বললে, এ যে ভাই অনেক। কাপালি বউ হাসতে হাসতে বললে, একেই বলে কাঙালকে শাকের ক্ষেত দেখানো। তা হোক, কারো চুরি তো করছি নে। ভগবানের জিনিস হয়ে আছে, তুলে খাও। এখনো কেউ টের পায়নি তাই রক্ষে, নইলে ভেসে যেত সব একদিন। অনঙ্গ বউ আবার ভীতু মেয়ে, একটা শেয়াল ঝোপের দিকে খসখস করতেই চমকে উঠে বলল, কিরে কাপালি বউ, বাঘনা তো? ভাগনা তোমার মুন্ডু বামুন দিদি, দেখো নাছে। তুই কি করে বনলা জায়গায় শাকের সন্ধান পেলি? সত্যি কথা বলতো ছুটকি। অনঙ্গ বউ কাপালিদের ছোট বউয়ের স্বভাব চরিত্রের কথা কিছু কিছু না জানতো এমন নয়, গোড়া থেকে ওর মনে সন্দেহ না হয়েছিল এমন নয়। কাপালি বউ হাসতে হাসতে বললে, দূর, আবার ঢাকছিস? এখানে তুই কি করতে এলি রে? কখন এলি? এখানে মানুষ আসে? এলাম। কেন এলি? কাপালি বউয়ের মুখ সলজ্জ হয়ে উঠল। এমনি। মিথ্যে কথা, এমনি নয়। বলি, হ্যাঁ রে ছুটকি, তোর ওসব গেল না? ভারী খারাপ ওসব, জানিস? স্বামীকে ঠকে ওসব এখন করতে তোর মন সরে? ছি। কাপালি বউ চুপ করে রইল। অন্য কেউ এমন কথা বললে সে রেগে ঝগড়াঝাটি করত, কিন্তু অনঙ্গ বউয়ের মধ্যে এমন কিছু আছে যাতে কারো সাধ্য হয় না তার মুখের উপর কথা কইতে, বিশেষ করে যখন সে এমন এক ধরনের ব্যাপারে প্রতিবাদ করছে। অনঙ্গ বউ বললে, না সত্যি ছুটকি, তুই রাগ করিস নে, আমি ঠিক কথা তোরে বলছি। কাপালি বউ ঝাঁকি মেরে মুখ উপরের দিকে ফুটন্ত ফুলের মতো তুলে বললে, আমি কি আসতে চাই? আমাকে ছাড়ে না যে। কে? নাম নাই বললাম বৌদিদি। বেশ, যাক সে। না ছাড়লেই তুই অমনি আসবি? আমারে চাল জোগাড় করে এনে দেয়। সত্যি বৌদিদি, তুমি সতীলক্ষ্মী ভাগ্যিমানি, মিথ্যে বলবো না তোমার কাছে বামুন দেবতা। সেদিন আমি না খেয়ে উপোস করে আর পারি নে, খিদে সহ্য করতে পারি নে ছেলেবেলা থেকেই। বাপ মা থাকতে সকাল সকাল এক পাথর পান্তা ভাত, দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে বেড়ে দিত, খেতাম পেট ভরে। তারপর বল, সেদিন উপোস করে আছি সারাদিন। ও এসে বললে, এই পর্যন্ত বলে কাপালি বউ লজ্জায় মুখ নিচু করে বললে, না সে কথা আর কি বললে? চাল দেব আধ কাটা। তাইতে তুই? এই পর্যন্ত বলে অনঙ্গ বউ চুপ করে গেল। ওর কাছে এসে ওর হাত ধরে গম্ভীর সুরে বললে, ছুটকি। কাপালি বউ চুপ করে রইল। তুই আমার কাছে গেলি না কেন? তুমি সেদিন আমার সঙ্গে শাক তুলে নিয়ে গেছলে, তোমার কাছে কিছু ছিল না সেদিন, যেদিন মতি মুচি নিয়ে এলো ভাতছালা থেকে। অনঙ্গ বউয়ের চোখ ছলছল করে এলো। সে কিছু না বলে কাপালি বউয়ের ডান হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিলে। দুর্গা পণ্ডিত এসে আর হয়ে শুয়েছিল ওদের দাওয়ায়। বাড়িতে কেউ ছিল না। গঙ্গাচরণ পাঠশালায়, ছেলেরা কোথায় বেরিয়েছিল। অনঙ্গ বউ শাক তুলে বাড়ি ফিরে এসে দেখে প্রমাদ গুনল। আজই বুঝে দিন বুঝে শুধু এই শাক ভরসা। দুটো কটা মোটা নাগড়া চাল কোথা থেকে উনি ওবেলা এনেছিলেন, তাতে একজনেরও পেট ভরবে না। দুর্গা পণ্ডিত বললেন, এসো মা, তোমার বাড়ি এলাম, বসুন বসুন। তোমাদের সব ভালো? একরকম ওই। আধ ঘন্টা পরে দুর্গা পণ্ডিত হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে অনঙ্গ বউয়ের কাছে তার দুঃখের বিবরণ দিতে বসলে, যেন অনঙ্গ বউ তার বহুদিনের আপনজন। অনঙ্গ বললে, 3 দিন খাননি বলেন কি? আমি তো নয়, বাড়ি শুদ্ধ কেউ নয় মা। বলি, না খাওয়ার কষ্ট আর সহ্যই হয় না, আমার মায়ের কাছে যাই। তা এলেন, ভালোই করেছেন। অনঙ্গ আকাশ পাতাল ভাবতে লাগলো, আপাতক বুড়োকে কি দিয়ে একটু জল দেওয়া যায়। হঠাৎ তার মনে পড়ে গেল পুরনো দুটো চা পড়ে আছে হাঁড়ির মধ্যে পুঁটলিতে। বললে, একটু চা করে দেব? দুর্গা পণ্ডিত খুশির সঙ্গে বলে উঠল, আহা, তাহলে তো খুবই ভালো হলো। কতদিন চা পেটে পড়েনি। অনঙ্গ বউ চিন্তিত মুখে বললে, কিন্তু নুন চা খেতে হবে, দুধ নেই। তাই দাও মা, লবণ চা আমি বড্ড ভালোবাসি। শুধু 1 বাটি নুন চা। তাছাড়া অনঙ্গ বউয়ের কিছু দেবার উপায়ও কি ছিল?
রাত্রে গঙ্গাচরণ এসে দুর্গা পণ্ডিতকে দেখে মনে মনে ভারী চটে গেল। স্ত্রীকে বললে, জুটেছে ওটা আবার এসে? অনঙ্গ বউ রাগে সুরে বললে, জুটেছে, তা কি হবে এখন? চলে যেতে বলতে পারলে না? কি খেতে দেবে শুনি? তুমি আমি দেবার মালিক, যিনি দেবার তিনিই দেবেন। হ্যাঁ, তিনি তো দিলেন দুবেলা, তাহলে ওকেও তো তিনিই দিলেই পারতেন। তোমার স্কন্ধে নিয়ে এসে চাপালেন কেন? ছি, অমন বলতে নেই তার নামে, তিনি ঠিক জোটাবেন। এখানে যিনি পাঠিয়েছেন এও তার কাজ, জোগাবেন তিনি। বেশ, জোগান তবে, দেখি বসে বসে। নাও, হাত পা ধুয়ে নাও, একটু নুন চা খাবে? দুর্গা পণ্ডিত বেশ শেকড় গেড়ে বসে গেল। সেদিন থেকে মনে হলো গঙ্গাচরণের, মনে মনে বিরক্ত হলেও গঙ্গাচরণ মুখে কিছু বলতে পারে না। দেখতে দেখতে 3 দিন দিব্যি কাটিয়ে দিলে। অনঙ্গ বউয়ের আশ্রিত জীব কোথা থেকে এনে যে অনঙ্গ বউ ওকে খাওয়ায় কেউ বলতে পারবে না। সেদিন দুর্গা পণ্ডিতকে বসে বাড়ির সামনের বেড়া বাঁধতে দেখে গঙ্গাচরণ বিরক্ত হয়ে বললে, ও কাজ করতে আপনাকে কে বলেছে? দুর্গা পণ্ডিত থতমত খেয়ে বললে, বসে বসে থাকি, বেড়াটা বাঁধি ভাবলাম। না, ও রাখুন, ও আপনাকে করতে হবে না, হাবু বাঁধবে এখন। ও ছেলে মানুষ, ও কি পারবে? খুব ভালো পারে, আপনার হাতে এক্ষুনি দায়ের কোপ লেগে যাবে, এখন ওটা রাখুন। দুর্গা পণ্ডিত একটু কুণ্ঠিত হয়েই থাকে, সংসারে এটা ওটা করবার চেষ্টা করে, তাতে গঙ্গাচরণ আরও চটে যায়। এর মতলবখানা কি? তাহলে এখানে থেকে যেতে চায় নাকি? অনঙ্গ বউ দিব্যি ওকে চা খাওয়াচ্ছে, খাবার যে না খাওয়াচ্ছে এমন নয়। স্ত্রীকে কিছু বলতেও সাহস করে না গঙ্গাচরণ। চালের অবস্থা ভীষণ, ওর মুখে শুধু শোনা যাচ্ছে চাল কোথাও নেই। একদিন সাধু কাপালি সন্ধান দিলে কুলেখালিতে এক গোয়ালার বাড়িতে কিছু চাল বিক্রি আছে।